The only way to learn mathematics is to do mathematics. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথমেটিক্স মজাতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা পড়ছি অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায়, অধ্যায়ের নাম হলো প্যাটার্ন। এরপর আমরা আলোচনা করব এরাস্টোথেনিস ছাঁকনির মাধ্যমে মৌলিক সংখ্যা নির্ণয়। তাহলে তো শুরু করা যাক। শুরুতে আমরা একটা বক্স এঁকে ফেলবো যাতে আমরা 10টা কলাম এবং 10টা কি করতে পারি, রো করতে পারি। তাহলে আমাদের কাজ হলো গিয়ে 10টা কলাম এবং 10টা কি রো কে ফেলা। 10টা কলাম এটা 1 2 10, অর্থাৎ আমাদের এই দিকে 10টা ঘর, এদিকে কি ঘর 10টা ঘর। এভাবে কি আমরা একটা ছক এঁকে ফেললাম। এটা হলো ছাঁকনি, পুরোটাকে আমরা ছাঁকনি। এখন দেখো আমাদেরকে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে। সো আমরা জানি মৌলিক সংখ্যা মানে কি, যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আচ্ছা, তাহলে আমাদের কাজটা কি, প্রথমে কি আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লিখে ফেলবো ছকের মধ্যে। শুরু থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে আমরা কি করলাম, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাকে আমরা লিখে ফেললাম। এখন আমাদের কাজটা কি, এখান থেকে কি আমরা মৌলিক সংখ্যাগুলোকে বের করব। 1 থেকে 100 পর্যন্ত কি আমরা মৌলিক সংখ্যাগুলোকে বের করব, যে প্রক্রিয়াটি হলো কি এরাটোস্থেনিস ছাঁকনি। হ্যাঁ, তো প্রথমে কাজটা হলো আমরা 1 কে মার্কিং করে ফেলবো। 1 কে আমরা মার্কিং মানে একবার, 1 না হবে মৌলিক সংখ্যা, না থাকলে আমরা ডোনার ভিতরে একটা বাদ। হ্যাঁ, এখন আমরা কি করব, যে এই যে 2 3 2 3 5 7 এর গুণিতকগুলোকে কেটে দেব। কি করব আমরা, এই ছক থেকে 2 3 5 7 এর গুণিতক যেগুলো কেটে দেব। গুণিতক মানে কি, অর্থাৎ যেগুলোকে 2 এর সাথে গুণ করে যেগুলো পাওয়া যায়, 3 এর সাথে যা গুণ করে পাওয়া যায়। যেমন নামতা কি, যে 2 এর কে 3 গুণে 2 দিয়ে 4 7 গুণে 8 3 গুণে 6 7 7 গুণে 50, অর্থাৎ 2 3 5 7 এর গুণিতকগুলো, এগুলা গুণিতকগুলো কেটে দেব। তাহলে আমরা প্রথমে কি 2 দিয়ে শুরু করি। 2 এর গুণিতক কি কি আছে, 2 এর কে, অর্থাৎ এগুলোর গুণিতকগুলো আমরা কেটে দেব। তাহলে 2 দিয়ে শুরু করি, 2 বাদ দিয়ে 2 এর গুণিতক বলছি, এগুলো ছাড়া শুধু এগুলা কি গুণিতক। হ্যাঁ, তাহলে 2 দিয়ে 4 প্লাস, তাহলে 2 এর গুণিতক কি কি, যেগুলা জোড় সংখ্যা এগুলা কি হবে 2 এর গুণিতক হবে। যেগুলা জোড় সংখ্যা এগুলা কি হবে 2 এর গুণিতক। কেটে দাও জোড়গুলা, 4 4 দুগুণে 8 4 দুগুণে 8, তারপর 3 দুগুণে 6 5 দুগুণে 10। জোড়গুলা এক কথা জোড়গুলা কেটে দাও। হ্যাঁ, 18 20, কারণ সব জোড়গুলা কি 2 দিয়ে ভাগ যাবে মানে গুণিতক হবে। 22 24 26 28 30, তারপর 32 34 36 38 40 42 44, সব জোড়গুলো কেটে দেব, কারণ সব জোড়গুলো 2 এর গুণিতক। 46 48 50 52 54 56 58 60, তারপর 62 64 66 68 70, তারপর কি 72, তারপর 74, তারপর কি আছে 76 78 80, তারপর কি আছে 82 84 86 88 90 92 94 96 98, তারপর কি 100। তো আমরা কি করলাম, ছক থেকে 2 এর গুণিতকগুলো আমরা কেটে দিলাম। এখন কি করব, আমরা 3 এর গুণিতকগুলো কেটে দিব। তো 3 এর কি গুণিতক আছে, 3 এর গুলো আছে যে 3 দুগুণে 6 6 কেটে দিয়েছি, 3 3 9, তারপর আছে 23 নাই
23 নাই, ঠিক আছে? 23 নাই, তারপর 15 সরি 13 মানে 15 আছে 3 বছর 15, তারপর এখানে নাই 3 এর গুণিতক 3 7 21, এখানে নাই 3 9 27, এখানে নাই, তারপর 3 11 33, 3 13 39, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, তারপর 3 1 এ 3 নাই, তারপর 57 আছে, 57 থাকার কথা, 57 আর 3 57 কোথায় 3 1 এ 3 3 9 27, তাহলে 3 19 এ 57, ঠিক আছে? 3 19 এ 57, তারপর 59 59 হবে না, তারপর কি 57 কাটা করব না, 81 3 61 তারপর 67 69 না 69 আছে না, 3 1 এ 3 2 3 9 27, 3 1 এ 3 5 কত 29 না, তাহলে এটা কেমন হয়, এটা কাজ হবে। তারপর কি আছে 61 তো কাটলাম, 65 কাটলাম, তারপর তো 7 9 7 9 যাবে না, 7 তো 7 11 কত সরি এটা তো 7 দিয়ে পরবর্তীতে, এখন 3 3 দুগুণে 6 3 5 15 যাবে, এটা যাচ্ছে না 83 81, তাহলে 81 যাচ্ছে না, 3 দুগুণে 6 3 7 21, 81 যাচ্ছে 3 দিয়ে, তাহলে এটা যাবে না 85, 3 দুগুণে 6 87 89 89 না 7 9, ঠিক আছে? সো 7 9 যাবে না, 8 7 8 7 8 7 8 7 তো যাওয়ার কথা, 3 দুগুণে 6 3 9 27, তাহলে এটা আছে 3 33 99, তারপরে 3 99, তাহলে 3 থেকে কাটলাম, এখন কি আমরা 5 দিয়ে কি যাবে, 5 দিয়ে যাবে তোমার 10 কেটে ফেলছি আমরা, এখান থেকে এখানে 5 আর 0 যাবে, কত যাবে 35 যাবে, তারপর কি যাবে 45 যাবে 45, তারপর কি 55 যাবে, কত 65 যাবে, তারপর কত যাবে, তারপর যাবে আমাদের 65 যাবে, তারপর 95 যাবে, অর্থাৎ লাস্ট যে 5 এবং 16 থাকলে 5 দিয়ে যাবে একটা ভাগ গুণতে হবে, 5 এর নিলে কি 7 এর গুণিতক, কি কিসের গুণিতক 7 এর গুণিতক, তাহলে 7 এর গুণিতক কি কি আছে, যাবে না, এখানে 7 যাবে না, এখানে যাবে না 7 37 না 7 7 49 7 কত 49, চলে যাবে এখান থেকে 45 51, 7 1 7 351, 317 কত 51, তাহলে 7 দিয়ে গেলে 317 51 না, তাহলে 3 দিয়ে যাচ্ছে না, এটা 3 দিয়ে যাবে 317 51, তাহলে এটা কত হবে 7 দিয়ে কি আছে 7 5 9 5 9, এটা যাবে না তাহলে 6 9 5 9 পরে কত 6 9 7 10 এ 70 59, 59টা যাবে কত দিয়ে 5 9, তাই না 5 9 যাচ্ছে একটু যাবে না 5 9, আর 6 9 যাবে 6 9 তুমি 3 দিয়ে দেই, এটা 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে 6 3 দিয়ে 6 3 থেকে মারো
3 23 তাহলে এটা 7 যাচ্ছে না, 71 তো যাবে না, কোনো কিছু দিবে, বুঝছো না? 71 যাবে না, তারপর কত হবে? 73 যাচ্ছে না, 7 যাবে না, 73 যাবে না, 73 যাচ্ছে না, 83 7 থেকে 7 যাচ্ছে না, 82 7 থেকে 7 আর 19 এটাও যাচ্ছে না, তারপর কি আছে 97 দেখো 97 যাচ্ছে না কোনো কিছু দিয়ে, তারপর কি 91, তার মানে দেখো 2 3 5 7 2 3 5 7 এগুলো দিয়ে আমরা সব পেয়ে গেছি, আর যাচ্ছে না এগুলো দিয়ে কোনটার মধ্যে। এখন বাকি কি আছে বলতো, বাকি কোনগুলো আছে? বাকি আছে আমাদের এখানে, এই দেখো বাকি আছে এখানে 2, কত আছে এখানে 2, 2 এর পরে কি আছে 2 এর পরে আছে 3 2 3 2 3 5 7 2 3 5 7 তো কত আছে দেখো 11 তো কত আছে 13 তো কত আছে 17 তো কত আছে 19 তো কত আছে 23 তারপর কত আছে 29 তারপর কত 31 তারপর কত আছে 37 তারপর কত 41 43 তারপর কত 47 53 59 61 তারপর কত আছে আমাদের 66 তারপর 71 কত আছে 67 পরে কত আছে যে 71 তারপর 73 তারপর কত 79 তারপর কত আছে 79 পরে কত 83 কত আছে এখানে 83 তারপর কত 89 কত আছে এখানে 89 আছে, তারপর কত 91 আছে 89 ঠিক আছে 89 পরে আছে কত 91, আচ্ছা 89 দিলাম, তারপর কত 91 দিলাম না 91, তারপর কত আছে 97, এখন দেখো তো এই যে 91 আছে না, এটাকে 3 দিয়ে যায়, 3 3 কে 9 7 দিয়ে যায় না, 7 দুগুণে 7 থেকে 7 3 7 21, 91 কে 7 দিয়ে যাচ্ছে, 7 থেকে 7 3 7 অর্থাৎ 7 টা 91, 7 টা কত 91, তাহলে 7 এর গুণিতক 91 কি 7 এর গুণিতক, তাহলে আমরা কি পেলাম এখানে মোট এগুলা পাইলাম না, ঠিক আছে এই সংখ্যাগুলো পাইলাম, তাহলে যদি এগুলা এখানে মানে কাটা যায় না 2 3 5 7 এর গুণিতকগুলো কাটা যাওয়ার পরে এগুলো বাকি আছে না, এক তো বাদে, তাহলে এক ছাড়া যেগুলো বাকি আছে আমাদের এগুলো কি 1 থেকে 1 পর্যন্ত মৌলিক সংখ্যা। এখন দেখবা বন্ধুরা 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 25 কয়টা আছে 25, তাহলে মোট কত হলো মোট 25 টি, তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে মোট মৌলিক সংখ্যা কয়টা 25 টি, এটা আমরা কি ছাত্র মাধ্যমিক কি করলাম আমরা বের করে ফেললাম, তো তোমরা কি এরা কোর্স ফিনিশ ছাত্র মাধ্যমিক কি করতে পারো মৌলিক সংখ্যাগুলো বের করতে পারো এভাবে যে 2 3 5 7 বাদ দিয়ে এর গুণনীয়কগুলোকে আমরা কেটে দিব, কেটে কি এক বাদ দিয়ে যেগুলো কাটা যাবে না ওইগুলোই কি আমাদের কাঙ্ক্ষিত মৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পারছো তোমরা। আজকে আমরা এই পর্যন্ত রেখে দিলাম, আগামীতে আমরা কি ক্লাসের মধ্যে আমরা অন্য কিছু নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।